জয় গুরু। আগের পর্বে আমরা শুনেছি অঘটন আজও ঘটে বইটি থেকে শ্রী দিলীপ কুমারের লেখা শ্রী শ্যাম ঠাকুরের কথা। শ্যাম ঠাকুরের জীবনের আমরা কিছু অংশ শুনেছি, আজ শুনব পরবর্তী অংশ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে সাপের ফনা তোলা উচিত, বিষ থাক বা না থাক, অর্থাৎ কারো ক্ষতি করো না, কিন্তু প্রয়োজন হলে কখনো নিজের অপমান সহ্যও করো না, প্রয়োজন হলে ফোঁস করা দরকার। শ্রী শ্রী শ্যাম ঠাকুরেরও সেই স্বভাবই ছিল, তিনি কখনো কাউকে ছেড়ে দিতেন না, টিট ফর ট্যাট অবশ্যই করতেন। সেই স্বভাবের ঘটনা আমরা শুনেছি। আজ শুনব তাঁর শান্ত বিনয়ী মূর্তির কথা। কেমন ছিল সেই মূর্তি, আজ শুনব সেই অংশ। তখন আমি দুমেলে গুরুদেবের আশ্রমে, বলছেন অসিত। তিনি একদিন হঠাৎ এসে হাজির গুরুদেবকে দর্শন করতে। গুরুদেবকে দেখে তাঁর সে কি আনন্দ! বললেন, অসিত, তুমি ভাগ্যবান ভাই, গুরুর মতন গুরু বটে। আমি করুণ হেসে বললাম, গুরু দিকপাল হলে কি হবে দাদা, শিষ্যের যে ফাটা কপাল, থেকে থেকেই মনে হয় কই 10-12 বৎসর আশ্রমে সাধন করেও জ্ঞান হলো কতটুকু। শ্যাম ঠাকুর মিষ্টি হেসে টুপ করে জবাব দিলেন, ভাই, আচ্ছা ধরো আজ যদি তোমার মনে হতো বারে আমি সাধনা করতে না করতে দিব্যি জ্ঞান হয়েছে, তো তাহলে সেটা কি তোমার জন্য আজকের অবস্থার চেয়ে বেশি বাঞ্ছনীয় হতো? বারবারা বলল, সত্যি চমৎকার কথা। অসিত বলল, আরও চমৎকার মনে হতো যদি তার মুখে শুনতে এসব কথা, তার বিশুদ্ধ বাংলায়। ভাষার জৌলুস আর সরলতা ছিল যেন তার সহজাত কবচ কুণ্ডল। তাই তাঁর কথায় বড় সুন্দর একটা বাংলা ঘরোয়া আবহ গড়ে উঠত। কথা এই জন্যই বলছি, কারণ খাঁটি বাংলা ভাষা বিলিতি বকুনি না মিশিয়ে বলতে খুব কম শিক্ষিত বাঙালিই পারেন। যে 2-4টি মানুষ পারেন বা পারতেন বলাই ভালো, তাদের মধ্যে 2টি মানুষ আমার কাছে চিরদিনই নমস্য হয়ে থাকবেন। একজন রবীন্দ্রনাথ আর একজন ওই শ্যাম ঠাকুর। বাংলা ভাষার নিজস্ব মৌখিক ইডিয়ম আমরা শুধু গল্প নাটকেই লিখি আজকাল, মুখে এই ইডিয়মের মান রাখি না বড় একটা। এমনকি আমাদের শিক্ষিতা ঘরণীরাও আজকাল কথাবার্তায় কর্তাদের বিলিতি বকুনি রপ্ত করতে আরম্ভ করেছেন, কিন্তু সে কথা অন্য। বলেই থেমে, না, আর একটা উদাহরণ দিই তাঁর বাকশৈলীর, দুঃখের মধ্যেও প্রাণ খোলা হাসি হাসার। সেবার আমি বেরিয়েছি কনসার্ট দিয়ে আশ্রমের জন্য কিছু টাকা তুলতে। কাশিতে পৌঁছতেই শ্যাম ঠাকুরের সঙ্গে দেখা হলো, কিন্তু তার শরীরের অবস্থা দেখে চমকে উঠতে হলো বইকি। এমন বলিষ্ঠ মেরুদণ্ড ভেঙে পড়েছে, কষ্টে হাঁটেন, শীর্ণ দেহ, কিন্তু মুখের হাসি চোখের জ্যোতি তেমনই অম্লান। দেখা হতেই হেসে বললেন, ভাই, এবার ঠাকুর যে দেশান্তরে পাঠাতে চাইছেন তার নাম বলেননি, তাই ভালোই হলো, আর একবার দেখা হলো। পাড়ি দেবার আগে আর একবার ইচ্ছা ছিল তোমার গান শোনবার। ধরো গান। আমি বললাম, কি যে অলক্ষণে কথা বলেন, কি হয়েছে আপনার যে? তিনি বললেন তেমনই প্রফুল্ল হেসে, এমন আর কি, রক্ত আবদার ধরলেন আমি ভারী হব, মাথা বললেন চতুর্দিকে ঘুরব, হৃৎপিণ্ড বললেন আমি ছুটব রেলগাড়ি হয়ে, আর দেহ থেকে জলধারা রোজ ধারাসারে প্রবাহিত হলো। তিনি বললেন, ক্ষীর না দিতে পারি, চিনি তো সরবরাহ করি। ডায়াবেটিস, অবিকল, কেবল খেদ এই যে এত মিষ্টি বৃথাই গেল, কারুর ভোগে এলো না। আমি হেসে বললাম, কি যে কথার ছিরি আপনার দাদা, কিন্তু ঠাট্টা রাখুন, চলুন আমার সঙ্গে কলকাতা, ডাক্তার বিধান রায়। তিনি বললেন, ভাইরে, নিদানকালে বিধান দিতে কেবল একজনই পারেন, তাছাড়া কি জানো, যে শহরের পরে একবার পদ্মা দেবীর চোখ পড়ে, বাঁধ বেঁধে তার ভাঙন ঠেকাতে চাওয়া বিড়ম্বনা, তার চেয়ে নতুন শহরের পত্তন করাই ভালো নয় কি? খরচও কমে, ভরসাও বাড়ে। আমি এবার তার সুরে সুর ধরলাম, বললাম, কিন্তু এবার যে একটু চুপ হয়ে গেল দাদা, ঠাকুর তো ভাঙনই ধরান না, সাধনও সাধান। আপনিই তো বলেছেন
কতবারই যে তিনি দৈত্যের কাছে চণ্ডী হলেও ভক্তের কাছে লক্ষ্মী। শ্যাম ঠাকুর বললেন, চুক হয়নি ভাই, বলে নিজের কপালে চাপড় মেরে বললেন, তবে ভক্তের মতন ভক্ত হলে তবে তো। তাই আমার মতন এক ভক্ত গেয়েছিলেন বলেই গুনগুন করে গান ধরলেন। দীনবন্ধু রীতি নাম তে স্মরণ, যাদবেন্দ্র পতিতোহ হম উৎসাহে, ভক্তবৎসলতয়া তৈ শ্রুতে, মামকং হৃদয় মাসু কম্পতে। এর বাংলায়ও গেয়ে থাকি ভাই, কালই গাইলাম এক ভক্ত সভায়। শুনিয়া দীনবন্ধু নাম উঠিয়াছিনু উচ্ছ্বসী, ভাবি পাতুকি বুঝি তরিল করুণায়। শুনিয়া তুমি ভক্তাধীন, হৃদয় মোর উঠিল কাঁপি, আমার তবে ভরসা কোথা হায়। বলেই হেসে বললেন, তবে তাই বলে এমন কথা মনে করো না যেন যে নির্ভরসা হয়ে থাকতেই আমি চাই। ঠাকুরকে বলতে সত্যিই ইচ্ছা হয় সময়ে অসময়ে, ঠাকুর করলে কি, আরও 2 দিন সবুর সইল না তোমার? আমি বললাম, তবে বলেন না কেন? শ্যাম ঠাকুর হেসে বললেন, বাধে ভাই, একটু মুশকিলে পড়েই কিনা। মানে আর কিছু না, শুধু এই যে ঠাকুর ফাঁস না করলেও আমি কেমন করে টের পেয়ে গেছি যে তিনি আমার চেয়ে একটু বেশি বোঝেন আমার কোন চাওয়াটা ভুল আর কোনটা ঠিক। তবে স্রেফ চক্ষু লজ্জায় পড়ে কিছু বলতে পারি না মুখ ফুটে, বুঝলে না? অসিত বলল, এরপর আর তিনি বেশি দিন ছিলেন না, কিন্তু মরণের সময়ও মুখে সেই প্রশান্ত হাসি, সেই অবিরাম রসিকতা। কিন্তু সে যাক, গল্পটাই বলি। একটু থেমে অসিত ফের শুরু করল। শ্যাম ঠাকুর যে একজন বিশুদ্ধ বাংলা কথক হয়ে উঠতে পেরেছিলেন তার একটি কারণ, তিনি শহুরে মানুষ ছিলেন না, ইংরেজি অল্প স্বল্প জানতেন। কলকাতায় আইএ পর্যন্ত পড়েছিলেন, কিন্তু আজব শহর ওর ধাতে সইল না। পাস দেবার আগেই ফিরে এলেন গ্রামে। বলতেন প্রায় হেসে, বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং আর ন গচ্ছামি। বাবা, উফ, শহরে কি মানুষ থাকে! প্রতি মোড়ে পার হই আর প্রাণটি হাতে করে নিয়ে চলি। তার উপরে প্রতি ঘরে দুর্দান্ত রেডিও। রাজধানী আমার মাথায় থাকুন, আর ভিটে ছাড়া হচ্ছি নে। হায় রে, তখন যদি জানতেন। কিন্তু না, যথা পর্যায়েই বলি। গ্রামে ফিরে ভাগ্যবশে বউও পেয়ে গেলেন গ্রামেই। তারপর তাঁর দেখতে দেখতে এখানে ওখানে পাঁচালি, যাত্রাগান, রামপ্রসাদী গেয়ে একটু নামও হলো। এমনি সময়ে গ্রামের জমিদারের সুনজরে পড়ে গেলেন। সুদর্শন সরল সুকণ্ঠ যুবকটির পরে তার মায়া পড়ে গেল। দিলেন তাকে সেরেস্তায় এক কাজ। এরপরে এই গ্রাম্য দম্পতির জীবন বেশ সুখেই কাটছিল, কারণ স্ত্রী কমলা দেবীও ছিলেন শুধু পতিব্রতা গৃহলক্ষ্মীই নয়, স্বামীর মতনই সরল, আর একটিমাত্র মেয়ে অন্নপূর্ণা যেমন হাসি খুশি তেমনই সুন্দরী। এমন সময়ে বিধাতা পুরুষ সাধলেন বাদ। গ্রামে এলেন এক সাধু, আনন্দগিরি। উজ্জ্বল কান্তি, সাদা চুল, পাকা দাড়ি, সন্ন্যাসী। গ্রামে আসতে না আসতে হইচই পড়ে গেল। শ্যাম ঠাকুর ও কমলা দেবী তো উচ্ছ্বসিত, রোজই তাঁর পাঠ শুনতে যেতে আরম্ভ করলেন সন্ধ্যার পরে। আনন্দগিরি ছিলেন একটু আশ্চর্য ধরনের সাধু, স্বাতন্ত্র্যপন্থী। তিনি শঙ্করাচার্যের 10 নামী সম্প্রদায়ে নাম লিখিয়েও তিনি হয়ে উঠেছিলেন অনামী। কেউ জিজ্ঞাসা করলে বলতেন, আমি কেউ না বাবা, কোনো পথেই চলি না, আবার সব পথেই চলি, কারণ দেখি ঠাকুর আমার সব পথেই চলেছেন সমানে। জ্ঞানের কথা বলতেন বেশিরভাগ উপমা দিয়ে, কিন্তু সংক্ষেপে। কেউ বেশি প্রশ্ন করলে বলতেন, যারা সাধনা না করে সব কিছু জেনে মেরে দিতে চায় তাদের বুদ্ধি যায় ভেস্তে, কারণ তারা সব কিছুই উল্টো বোঝে। কিন্তু তাঁর চোখে বয়ে যেত ধারা যখন তিনি পাঠ বা ভজন করতেন। তাঁর মুখে মীরা ভজন, মহাভারত ও রামায়ণের ব্যাখ্যা শুনে শ্যাম ঠাকুর মুগ্ধ হন। আনন্দগিরি সুর করে গাইতেন তুলসীদাসী দোহা। নাম জিহ জপি জাগহি যোগী, বিরতি বিরঞ্চি প্রপঞ্চ বৈয়োগী,
ব্রহ্মসুখহি অনুভবহি অনুপা অকথ অনাময় নাম নরূপা। অর্থাৎ সংসারের মোহ ঘুম ছেড়ে যে রোগী একবার নাম জপে জেগে ওঠেন, তিনি যে অনুপম ব্রহ্মসুখ পান, সে সুখ যে কি অনাময় তা ভাষায় প্রকাশ করা যায় না। কেননা সে সুখের না আছে নাম, না আছে রূপ। তার কাছে এই ধরনের সব পদাবলী, শ্লোক, দোহা প্রভৃতি শুনতে শুনতে শ্যাম ঠাকুরের মনে জেগে উঠল কৃষ্ণ ভক্তি। তিনি সস্ত্রীক আনন্দগিরির কাছে দীক্ষা নিলেন কৃষ্ণ মন্ত্রে। কি কাণ্ড! এ মন্ত্র তাঁর জীবনে সক্রিয় হলো খানিকটা তোমাদের টাইম বোমার ঢঙেই। মাসখানেক জপ করতে না করতেই ফাটল বোমা, ঘটল অঘটন। দুর্লভ অবস্থা। নয়নং গলদশ্রু ধারয়া বচনং গদগদ রুদ্ধয়া গিরা, যাকে বলে। চোখের জলে বিশ্ব ঝাপসা, কথার আবেগে রুদ্ধ কণ্ঠ। আনন্দগিরি মস্ত সাধু হওয়া সত্ত্বেও অবাক। বললেন শিষ্যকে, তোমার স্বধর্ম চাকরি নয়, আকাশবৃত্তি। তুমি গীতা, ভাগবত, রামায়ণ পাঠ করো আর শোনাও হরিনাম আশপাশের লোককে। চাকরি ছেড়ে দাও। শ্যাম ঠাকুর তো আকাশ থেকে পড়লেন। বললেন, গুরুদেব, আমি তো পণ্ডিত নই আপনার মতন। তাছাড়া আমি হরিনাম শোনাবো কি বলুন? আমি যে অনধিকারী। আনন্দগিরি ধমকে বললেন, কৃষ্ণ নামে মাসখানেকের জপেই যার চোখে জল, সে অনধিকারী? আর অধিকারী হলো কিনা পুঁথি পড়া পণ্ডিত? শোনো, তুমি যে শুধু মহাভাগ্যবান তাই নয়, তোমাকে শিষ্য পাওয়া আমার মহাভাগ্য। তবু এখনো কিছুদিন তোমাকে চলতে হবে আমার কথা শুনে। বেশি দিন নয়, 2-3 বৎসর মাত্র। তারপর ঠাকুরের নির্দেশ তোমার হৃদয়ে আপনা আপনিই জেগে উঠবে। গুরুর মাধ্যমের দরকার হবে না। তবে এখন আমার স্বস্থানে ফিরবার সময় হলো বলে একটা কথা ফাঁস করি। ঠাকুর আমাকে আদেশ দিয়েছিলেন বাংলাদেশে কিছুদিনের জন্য ফিরতে, আর সে কেবল তোমার জন্যেই। তাই শুধু এইটুকুই বলা যে তুমি মনে রেখো, তোমার স্বধর্ম আকাশবৃত্তি আর স্বকর্ম তাঁর নামগান। আকাশবৃত্তি তোমাকে নিতে হবে। কেন তা আমি বলতে পারবো না, কারণ সবাইকে এ বৃত্তি নিতে হয় না। তবে এইটুকু বলতে পারি যে নিতে পারে সে ভাগ্যবান অধিকারী। কেননা তার ভার তখন ঠাকুর স্বয়ং নিজে নেন। কিভাবে তা তুমি পরে বুঝতে পারবে। এখন শুধু এইটুকু জেনে রাখো যে তিনি যাকে একবার চেপে ধরেন তাকে ভাগবতের ভাষায় একেবারে নিঃস্ব না করে ছাড়েন না। যস্যাহম অনুগৃহামি হরিষ্যে তদ্ধনং শনৈ, বলেছেন তিনি ভাগবতে। অতএব নির্ভয়ে হও নিরবলম্ব। তোমার জমিদার কর্তাকে গিয়ে সোজা বলো, তুমি এখন থেকে শুধু রামের চাকর, আর কারুর নও। কমলাদেবীর মাথায় তো আকাশ ভেঙে পড়ল। তিনি সরাসরি গিয়ে মাথা কুটলেন আনন্দগিরির পায়ে। এ কি নিদারুণ ব্যবস্থা দিলেন ঠাকুর! আমরা যে সংসারী, উনি আকাশবৃত্তি নিলে মেয়ের বিয়ে দেবে কে, সংসার চালাবে কে? আনন্দগিরি হেসে বললেন, মা, যুগ যুগ ধরে যিনি ব্রহ্মাণ্ড চালিয়ে এসেছেন, তিনি একটি ছোট্ট পাড়াগাঁয়ে পরিবারের সংসারও চালাতে পারেন না মনে করো তুমি? তোমাকে সেদিন বলিনি কি গীতার কথা, যে অনন্য মনে যে তাঁর উপাসনা করে ঠাকুর কথা দিয়েছেন তাকে রাখেন। ন মে ভক্ত প্রণশ্যতি। অসিত একটু থেমে মৃদু হেসে বলে, এই হলো শুরু শ্যাম ঠাকুরের ঘরোয়া জীবনে বেপরোয়ার আদি পর্ব। ভাব জাগতে না জাগতেই সব ছত্রাকার, ওলট পালট। খানিকটা যেমন কালো ঝড় উঠলে হয়, দুদণ্ড আগে যেখানে ছিল গাছপালা কুটির, দুদণ্ড পরে একেবারে নিশ্চিহ্ন। শ্যাম ঠাকুরের একটি কথা আজও মনে পড়ে। আমার জীবনেও বরাবরই ঘটেছে এ অঘটন, বলতেন তিনি। এরই নাম ঠাকুরের লীলা রে ভাই। কাকে যে তিনি কোন পাকে ফেলে কোন আঘাটা থেকে কোন ঘাটে টেনে তোলেন কেউ কি জানে? কফিতে চুমুক দিয়ে অসিত ফের শুরু করল। গ্রাম তোলপাড়। সরল সদাশয় সুকণ্ঠ শ্যাম ঠাকুরকে অনেকেই স্নেহ করতেন।
তিনিও মাঝে মাঝে ওখানে বাউল কীর্তন গেয়ে অনেককেই মুগ্ধ করেছিলেন। তার উপর তাঁর গৃহলক্ষ্মী কমলা দেবীও সত্যিই লক্ষ্মী যাকে বলে। প্রতিবেশীরা তো মহা খাপ্পা, গিয়ে ধরল জমিদারকে। ওই সর্বনেশে সাধুই যত নষ্টের গোড়া, ওকে দিন তাড়িয়ে। শ্যাম ঠাকুর ভালো মানুষের পো, ওর কথা শুনে এবারে দয় মজবে সপরিবারে। জমিদারবাবু শ্যাম ঠাকুরকে হারাতে রাজি না হলেও শিউরে উঠে বললেন, সাধুকে তাড়াবো এত বড় বুকের পাটা আমার নেই, তবে শ্যামলালকে বুঝিয়ে বলতে পারি। কিন্তু যে একবার নাম রসের স্বাদ পেয়েছে তাকে বোঝায় কোন উকিল। অথ শ্যাম ঠাকুর গৃহকর্ম ছেড়ে বনলেন কথক। এখানে ওখানে গাছতলায় বসেই শুরু করে দিলেন নাম গান, গীতা, ভাগবত, চরিতামৃত পাঠ। প্রথম দিকে দিন চলা ভার হয়ে উঠল বইকি, কিন্তু দেখতে দেখতে কেমন যেন সব বিরোধ হয়ে গেল ঠান্ডা। বিশেষ করে যখন তিনি চরিতামৃত পাঠ করে নিরক্ষর প্রতিবেশিনীদের বুঝিয়ে দিতেন, তখন চোখের জলের সঙ্গতে তাঁর কণ্ঠে বেজে উঠত এক অপরূপ ভাবের সুর। কারুর কাছে কিছুই তিনি চাইতেন না, কিন্তু প্যালা পড়ত তাঁর পাঠে, একানা দুয়ানা সিকি আধুলি। মাসের শেষে দেখেন অবাক কাণ্ড, চাকরিতে যা মাইনে পেতেন ঠিক ততগুলি টাকা জুটে যাচ্ছে। সংসার আগের মতোই চলল, যদিও সময়ে সময়ে এমনও হতো যে ঘরে চাল বাড়ন্ত। কমলাদেবী কেঁদে সারা, কি খেতে দেবেন স্বামীকে মেয়েকে? কিন্তু কোত্থেকে যে কে পাঠিয়ে দিত সিধে, অনাহারে তাঁদের একদিনও কাটেনি, যদিও উদ্বেগে কেটেছে অনেক দিনই, বিশেষ করে মা ও মেয়ের। তবু এমনই মানুষের মন মেনেও মানতে পারে না। তাই শ্যাম ঠাকুর যে শ্যাম ঠাকুর, তাঁরও মনে থেকে থেকে উঠত দুশ্চিন্তা, যদি পাঠ না জমে, যদি অসুখ করে, খাবো কি? তারপরেই ঘটত একটা না একটা অঘটন। পাঠ না জমলেও জুটত প্যালা, অসুখ করলেই আসত অপ্রত্যাশিত প্রণামী। তখন অনুতপ্ত হয়ে গৃহদেবতার পায়ে লুটিয়ে পড়তেন তিনি। কবে নির্ভর আসবে ঠাকুর? সঙ্গে সঙ্গে মনের আঁধার যেত কেটে, বলতেন স্ত্রীকে, ঠাকুর যখন হালে খেয়াপার ঠেকায় কে? কিন্তু এবার এলো এক মস্ত পরীক্ষা। অন্নপূর্ণা 14 পার হয়ে পড়ল 15। সবাই সুর ধরল সমতালে, অরক্ষণীয়া মেয়ে তোমার, বিয়ে দাও, বিয়ে দাও। কিন্তু অন্নপূর্ণা সুন্দরী হলেও বৃত্তিহীন গরিবের মেয়ে, নিতে কেউ এগোয় না। শ্যাম ঠাকুর প্রথমটায় অচঞ্চল ছিলেন, কিন্তু চারদিকের কলরবে ক্রমে একটু একটু করে ফের জাগল সেই দুশ্চিন্তা। তাই তো কুল কিনারা না পেয়ে লিখলেন গুরুদেবকে চিঠি। কি হবে গুরুদেব? উত্তর এলো শুধু 2টি ছত্র, মেয়ে কার, তোমার না তাঁর? কিন্তু গ্রামের লোক ছাড়ে না, বিশেষ করে গিন্নিবান্নির দল। নানা ছলে প্রায়ই এসে বলে কমলা দেবীকে, চেষ্টা চরিত্রের না করলে কি আজকালকার দিনে মেয়ের বিয়ে হয় মা? তোমার কর্তাকে বলো কলকাতায় যেতে একবার, এমন সুন্দর মেয়ে তোমার, ইত্যাদি। শ্যাম ঠাকুর ফের গুরুদেবকে লিখলেন। উত্তর এলো, কলকাতা কেন, কর্তাকে, তুমি না তিনি? কিন্তু ক্রমে এমন হলো যে অন্নপূর্ণা ঘরের বাইরে উঁকি দিতেও ভয় পায়। মেয়েরা সবাই বলাবলি করে, আই বুড়ো মেয়ে, এত বড়টি গা, কি যে হবে ওর দশা, বাপ থেকেও নেই, মা গো মা। আরও কত কথা কেচ্ছা। মনের দুঃখে একদিন কমলা দেবী এক প্রতিবেশিনীর কাছে বলে ফেললেন মুখ ফসকে, ঠাকুরের এই কি ব্যবস্থা বোঝা দায়, ভিখিরি যদি করবেন তবে ছেলে না দিয়ে মেয়ে কেন? অন্নপূর্ণা ছিল পাশের ঘরে, মাঝে মাঝেই সে কাঁদত লুকিয়ে লুকিয়ে। এবার আর পারল না, স্থির করল বাপ মার ভার হয়ে আর থাকবে না, গলায় কলসি বেঁধে ভোরবেলা পুকুরে ডুবে আত্মহত্যা করতে যাবে। এমন সময় পেছন থেকে ওকে জড়িয়ে ধরল যমুনা, ওর বাল্য সখী। কান্নাকাটি শুনে পাশের ঘর থেকে ওর দাদা বেরিয়ে এলো, 22 বছরের সুদর্শন যুবক অনিল।
মেধাবী ছাত্র, কলকাতায় এমএতে ফার্স্ট হয়ে রিসার্চ করছে। সবে পুজোর ছুটিতে গাঁয়ে ফিরেছে। বাপ কলকাতার এক মস্ত সওদাগরি অফিসের বড়বাবু, থাকেন গরম চালে। তাঁর ইচ্ছে ছিল খুব বড় ঘরে সোনার চাঁদ ছেলের বিয়ে দেবেন, কিন্তু বিধাতা পুরুষ মুচকি হাসলেন অলক্ষ্যে। অনিল অন্নপূর্ণার অনিন্দ কান্তি দেখে একেবারে অথই জলে। এমন মেয়ে কিনা জলে ডুবে মরতে যায়? ম্যাড। তাছাড়া পণ প্রথার বিরুদ্ধে আন্দোলনে তার বলিষ্ঠ মন সাড়া দিয়েছিল। সব ছাপিয়ে যৌবনের জোয়ারে পরিণাম চিন্তা গেল ভেসে। যমুনাকে বলল সে অন্নপূর্ণাকেই বিয়ে করবে। মা রাজি, কিন্তু বাপ একেবারে অগ্নিশর্মা। ভিখিরির মেয়েকে ঘরে আনা, পাগল না ছন্ন ছাড়া। মা আতঙ্কে কেঁদে সারা। সাধুকে ভিখিরি বলা অকল্যাণ হবে যে। গ্রামে ফের নানান কথা উঠল। যমুনা বড় ভালোবাসত অন্নপূর্ণাকে, সেও ধরল। আহা, এমন সুন্দর বউ বাবা রাজার ঘরেও পাবেন নাকি? তাছাড়া এমন ফুলের মতন নির্মল মেয়ে। ঘরে বিষম অশান্তি। অনিলও বেঁকে বসল, বলল ওকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। দেখতে দেখতে গ্রামের অনেকেই অনিলের দিকে দাঁড়ালেন। অগত্যার শেষটায় বাপকেও সায় দিতে হলো। অফিসের বড়বাবু হলেও একা আর কতদিন জুঝবেন। বিয়ে হয়ে গেল। ঠিক বিয়ের দিন আনন্দগিরির পুনরঅভ্যুদয়। বললেন হেসে, কী রে শ্যামলাল, এ বিয়ের কর্মকর্তা বলবি কাকে? শ্যাম ঠাকুর গুরুদেবের পায়ে লুটিয়ে পড়লেন। গুরুদেব, কত পাই, তবু ভুলে যাই কেন? অন্নপূর্ণা বিয়ের পরে সুখী হলো বইকি। কেবল শ্বশুর মাঝে মাঝে কলকাতা থেকে ফিরলে তাকে একটু ভয়ে ভয়ে থাকতে হতো প্রথম দিকে, কিন্তু ক্রমশ তিনিও পুত্রবধূর লক্ষ্মীশ্রীতে, সেবায় ও স্বভাব গুণে মুগ্ধ হলেন। বললেন, অপরাধ করেছি মা, মনে রেখো না। অন্নপূর্ণা পায়ের ধুলো নিয়ে বলল, অমন কথা বলবেন না বাবা, কেবল আশীর্বাদ করুন যেন ঠাকুরের কৃপার যোগ্য হই। আবাল্য ধার্মিক সংস্পর্শে ওর মনটি ফুলের মতনই শুভ্র হয়ে ফুটে উঠেছিল। এবার এলো আরেক পরীক্ষা। আনন্দগিরি শিষ্যকে বললেন, এ গ্রামে তোমার কাজ শেষ হয়েছে, তুমি কাশী যাও, সেখানে বসাও নাম গানের পাঠ। শ্যাম ঠাকুরের মুখ শুকিয়ে গেল। বললেন, গুরুদেব, এখানে আমার তবু যা হোক একটু নামডাক হয়েছে। কাশীতে আমাকে কে চেনে, চলবে কি করে? আনন্দগিরি হেসে বললেন, এখানে যিনি সচল সেখানে কি তিনি অচল না ঠুটো? ঘরে ফের কান্নাকাটি। এ কি বিড়ম্বনা! গ্রামের লোক এবার ক্ষেপে উঠল। সুখে থাকতে ভূতে কিলোয়। শ্যাম ঠাকুরের এখানে তবু যা হোক একটা হিল্লে হয়েছে, কাশীতে বেঘরে পড়ে কি হবে বেচারির? এবার অন্নপূর্ণা গিয়ে পড়ল আনন্দগিরির পায়ে। বাবাকে কেন দেশান্তরে পাঠাচ্ছেন? সেখানে তাকে দেখবে কে? গুরুদেব বললেন, তাঁর স্বভাব সিদ্ধ আবছা হেসে, কে কাকে দেখে মা? দেখেন শুধু একজনই, সেই দীনদয়াল। আর আমরা সবই দেখি, কেবল তাঁকে বাদ দিয়ে। বলেই গুনগুন করে বললেন, जो नजर आते हैं नहीं अपने, जो है अपना नजर नहीं आता। দেখি যাদের নয় তারা আপন, আপন যে রয় সেই শুধু গোপন। বুঝলে মা? অন্নপূর্ণা আঁচলে চোখ মুছে বললেন, ক্ষমা করবেন গুরুদেব, বুঝেছি এবার। তারপর কি হলো আমরা শুনব পরের পর্বে। আজ এই পর্যন্তই। শ্রী গুরুদেবের কৃপায়, ইষ্টের কৃপায় সব কিছুই যে সম্ভব, শ্রী শ্যাম ঠাকুরের জীবনী তারই এক জ্বলন্ত উদাহরণ। শ্রী গুরুদেব কৃপা করে আমাদেরও ভেতরে সেই ভরসা জাগিয়ে তুলুন, এটাই প্রার্থনা তাঁর শ্রীচরণে। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।